রিয়া, আজ চিড়িয়াখানায় বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা। যেমনটা বলছিলেন, ঈদের ছুটির প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এই শেষ ছুটিতেই কিন্তু কাজে লাগাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন চিড়িয়াখানায়। যদি আজকের পরিস্থিতি আপনাকে আমি একটু বলি, যে আমরা সকাল থেকে আসার পরে কিন্তু দেখেছি প্রায় বলা যায় ঢল নেমেছে দর্শনার্থীদের। এই মুহূর্তে আমরা আছি একটি বাঘের খাঁচার সামনে। দেখতেই পাবেন যে এখানে আসলে দর্শনার্থীরা কিভাবে ভিড় করছেন রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। এছাড়া যদি বলি যে আসলে ব্যস্ত নগরীতে বর্তমানে বিনোদন কেন্দ্র খুব কম বললেই চলে, তাই আসলে স্বস্তির একটু নিঃশ্বাস ফেলতে কিন্তু শিশু কিশোরদের নিয়ে অভিভাবকরা দূরে কোথাও যেতে পারছেন না। এছাড়া অনেকেই আছেন যারা ঢাকার বাইরে কোথাও ভ্রমণে যেতে পারেন না, তারা কিন্তু ছুটে আসে এই চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় এসে কিন্তু দেখতে পাচ্ছি যে কেউ নিজের পরিবার পরিজন নিয়ে এসেছে, কেউ আবার বন্ধু বান্ধব নিয়ে এসেছে, কেউ নিজের সন্তান নিয়ে এসেছে। সবাই কিন্তু আসলে উপভোগ করছে। আমরা বেশ কিছু দর্শনার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি, তারা কিন্তু বলছে যে আসলে আবার সেই কর্মমুখর জীবনে তারা ফিরে যাবে। এই কর্মমুখর জীবনের একঘেয়েমিপনা থেকে কিছুটা স্বস্তি পেতেই কিন্তু তারা আসলে চিড়িয়াখানায় আসছেন, একটু ঘুরছেন। এখন এছাড়া কিন্তু যেহেতু তাপদাহ চলছে, তীব্র গরম উপেক্ষা করেই কিন্তু তারা কিন্তু আসলে এখানে ভিড় করছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই গরমের মধ্যেও কিন্তু তারা সবাইকে নিয়ে ঘুরতে এসেছেন। তো বলা যায় যে এই বিনোদন কেন্দ্রেই কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্যস্ত নগরী ঢাকাতে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।